হয়তোবা ইন্ডিয়াতে নেওয়া লাগতে পারে। এখন ইন্ডিয়াতে নিতে গেলে আরো ব্যয়বহুল খরচ বাড়ার সম্ভাবনাই বেশি। এই জন্য আমরা যতটুকু কালেকশন করেছি আমার মনে হয় এটা দিয়ে একজন ডোনারের হয়ে যেতে পারে, এমনকি আরো কিছু লাগতে পারে। আনুষঙ্গিক পরবর্তীতে যে আরো ট্রিটমেন্ট খরচ এগুলো সহ আমার মনে হয় যে 10 থেকে 15 লক্ষ টাকা লাগবে। তারপরে অপারেশন হওয়ার পরে প্রতি মাসে দেখা যায় যে আনুমানিক 10,000 টাকা করে ওষুধপত্র যাবে। তো আমাদের সেই দিক থেকে বিবেচনা করলে অনেক টাকার প্রয়োজন। তো আমরা সেই দিক থেকে আমরা দীর্ঘদিন থেকেই আমাদের গাইবান্ধা জেলার সেলিব্রিটি মানুষ যারা এসেছেন, রঞ্জু ভাই সহ জাফর ভাই সহ অনেকেই, আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তো আপনারা এসেছেন, আপনাদের কাছে আসলে আমরা অনেক লজ্জিত। গাইবান্ধা থেকে রঞ্জু ভাইকে আসতে হবে, অথচ আমরা এলাকাবাসী যারা আছি আমার মনে হয় আমরা আসলে অনেক লজ্জিত যে তারা তাদের কাজে বিভিন্ন কাজে ব্যস্ততা থাকে, তারপরেও তারা এসেছে। হয়তোবা আমরা বিভিন্ন অনেক দিন থেকে ট্রাই করতেছি, তাদেরকে বিভিন্ন কথা বলতেছি, বিভিন্ন কমেন্ট করতেছি, তারা হয়তো মানবিক দৃষ্টিকোণ থেকে তারা এসব মেনে নিতে পারছে না। সেই দিক থেকে কিন্তু তারা ছুটে এসেছে অনেক দূর থেকে। কিন্তু আমরা চাইলেই কিন্তু আমাদের পার্শ্ববর্তী যারা এলাকা আছে বা এলাকার মানুষ আছে, যদিও বা আমাদের এলাকাটা হয়তো দরিদ্র এলাকা, তারপরেও 2-1 মানুষ আছে, কিন্তু আমরা তাদের কিন্তু ইয়াসিনের পিছনে 1 টাকা দিয়ে কাউকে এখন পর্যন্ত সহযোগিতার হাত বাড়াইতে দেখি না। এটা বড়ই দুঃখজনক এবং লজ্জাজনক বিষয়। তারপরেও যেহেতু একটা মানবিক কাজ, ইয়াসিন অনেক ছোট, অল্প বয়স, এই জন্য মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা সবাই এগিয়ে এসেছি। আমরা জানি অনেকের অর্থ আছে কিন্তু মানবিকতা তার মধ্যে নেই। এই জন্যই কিন্তু আমাদের অনেক দূর থেকে তাদেরকে আপ্যায়ন করতে হয়েছে, তাদেরকে কমেন্ট করতে হয়েছে, আসার জন্য অনুরোধ করতে হয়েছে। তা আমি আসলে আলোচনা লম্বা করতে চাই না। যারা এসেছে, রঞ্জু ভাই সহ জাফর ভাই সহ আপনারা যারা এসেছেন অনেক দূর থেকে, আপনারাও কিছু বলবেন। আপনাদের কাছে আমাদের আবেদন যে আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী, আপনাদের ফ্যান ফলোয়ার অনেক বেশি আছে, আপনাদের সামর্থ্য অনুযায়ী যতটুকু করা যায় অবশ্যই ইয়াসিনকে সুস্থ করার জন্য, তার সুন্দর জীবন উপহার দেওয়ার জন্য আপনারা এগিয়ে আসবেন, এটাই আমাদের কাছে আপনাদের কাছে প্রত্যাশা। তো আমি এই মুহূর্তে রঞ্জু ভাই আছেন, সর্বপ্রথম জাফর ভাই এসেছেন। তা উনি এই বিষয়ে আসলে ওনাকে আমি কিছু বলার জন্য অনুরোধ